হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ফাইনালি ওএক্স এর এয়ারড্রপ উইথড্র সংক্রান্ত আপডেট আমরা পেয়েছি। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কি আছে এই আপডেটে, কবে নাগাদ হয়তো আমরা উইথড্র পেতে পারি, অথবা এই উইথড্রর জন্য আমাদের সামনে আর কি কি করতে হতে পারে। তবে অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনি যে মাধ্যমে ওএক্স এর অ্যাপসটাকে ডাউনলোড করেছিলেন, হতে পারে তাদের ওয়েবসাইট থেকে, হতে পারে গুগল প্লে স্টোর থেকে, যেখান থেকে আপনি ডাউনলোড করেন না কেন সেখান থেকে অ্যাপসটাকে আপডেট করে নিন। যদি অ্যাড্রেস ভুলে গিয়ে থাকেন, স্ক্রিনে অ্যাড্রেস যেটা দেখাচ্ছে এই মুহূর্তে, সেই অ্যাড্রেসটাকে আপনার ব্রাউজারে লিখে ফেলুন, এন্টারে প্রেস করুন। আশা করছি আপনি ওএক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপডেট করতে পারবেন। অথবা যদি আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে থাকেন, প্লে স্টোর থেকেই আপডেট করে নিন। অ্যাপস আপডেট হতে হতে আপনি ভিডিওতে একটা লাইক করে ফেলুন, এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, যাতে পরবর্তী আপলোডেড ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বাংলায় মাইনিং রিলেটেড যে কোনো আপডেট সময় মতো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে চলে যাব ওএক্স এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে, সেখানেই রয়েছে আপডেটটা। রিসেন্ট একটা আপডেট দিয়েছে, সেই আপডেটটা একটু দেখে আসবো। আমি আপডেটটা ওপেন করেছি, এখানে বলা হয়েছে, ইন দিস লেটেস্ট আপডেট অফ দ্য ওএক্স অ্যাপ উই হ্যাভ ফোকাসড অন এনহ্যান্সিং দ্য ডিইএক্স সোয়াপ aggregator functionality and made important upgrades to the OEX airdrop claiming smart contract। বলা হচ্ছে OEX airdrop claiming যে স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম আছে সেটার উপরেই তারা ফোকাস করছে এই নতুন আপডেট অ্যাপসে। অ্যাপসে অনেক কিছু পরিবর্তন এসেছে, আমরা অ্যাপস এর মধ্যে গিয়েই দেখবো, মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে এয়ারড্রপ সংক্রান্ত আপডেট গুলো বুঝতে তাদের এই মিডিয়ামের আর্টিকেলটা একটু দেখা জরুরি। আমি আর্টিকেলটা ক্লিক করে আর্টিকেলের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, টুইটে তারা বলেছিল ডিএক্স সোয়াপ এগ্রিগেটর আপডেট। দেখি একটু এখানে কি আছে। উই হ্যাভ সিগনিফিকেন্টলি ইনকারেজড দ্য লিকুইডিটি ডেপথ অফ ট্রেডিং পেয়ারস সাচ অ্যাজ 4 ইউএসডিটি ইন দ্য এগ্রিগেটর। এই ডিএক্স সোয়াপ এগ্রিগেটরটা হচ্ছে, আমরা তাদের যে অ্যাপসটার মধ্যে আছি, আপনারা দেখেছেন এখানে একটা সোয়াপ অপশন আছে। তারা তাদের এই অ্যাপসটাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করছে। তারা বলছে এটা একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, তারা বলছে এটা একটা ওয়ালেট। যেহেতু তারা বলছে এটা একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এই জন্য তারা লিকুইডিটি এবং স্লিপেজটা যাতে পারফেক্টলি কাজ করে এবং ইউজার ফ্রেন্ডলি হয়, এই জন্য তারা এই এগ্রিগেটর আপডেটটা করছে। এরপরে 2 নম্বরে আছে, যেটা আমরা জানতে এসেছি আজকে এই ভিডিওতে, ওএক্স এয়ারড্রপ ক্লেমিং স্মার্ট কন্ট্রাক্ট সাপোর্ট। এটা একটু আমরা দেখবো, এই অংশটুকু জাস্ট আমরা একটু পড়বো। এখানে আছে, উই হ্যাভ অলসো মেড কি আপডেট টু দ্য এয়ারড্রপ ক্লেমিং স্মার্ট কন্ট্রাক্ট। বলা হচ্ছে আমরা এয়ারড্রপ ক্লেমিং যে স্মার্ট কন্ট্রাক্ট আছে সেটাকেও আপডেট করছি। ইন্ট্রোডিউসিং আ নিউ লকিং ফিচার ফর ক্লেমিং অপারেশনস। বলা হচ্ছে আমরা আপনাদের সাথে এই নতুন ভার্সনে একটা লকিং ফিচারকে পরিচয় করিয়ে দেব। কারেন্টলি দিস ফিচার ইজ অনলি অ্যাভেলেবল ফর ইউজার হু হ্যাভ অলরেডি লিঙ্কড দেয়ার ইমেইল অ্যাকাউন্টস। বলা হচ্ছে এখন বর্তমানে এই ফিচারটা শুধু তাদের জন্য অ্যাভেলেবল হবে যাদের ইমেইল অলরেডি লিঙ্কড করা আছে, এটা তারা বলছে। তবে অ্যাপসটাকে আপডেট করলে এখনই আপনি যদি ইমেইল আগে থেকে লিঙ্ক করেও থাকেন, এখনই আপনি এটাকে অ্যাভেলেবল পাবেন না। আমি দেখিয়ে দেবো অ্যাপসের মধ্যে গিয়ে এখনই যে আসলে কি আছে বর্তমান পরিস্থিতি। এরপরে আছে, once the lock is activated, user must verify their claim via an email code and accessing the designated beneficiary address for receiving the airdrop rewards। বলা হচ্ছে যে যারা ইউজার রয়েছে তারা ইমেইল ভেরিফিকেশন কোডের মাধ্যমে তাদের রিওয়ার্ডটা ক্লেম করতে পারবে। After this designation, all future claims will be automatically transferred to the specified beneficiary address। বলা হচ্ছে এই ডেজিগনেশনটা সম্পন্ন হওয়ার পরে এখানের যে ক্লেম ফিচার, এই ক্লেম ফিচার সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে আমরা বুঝলাম ফাইনালি যে আমাদের জন্য কিছু অপশন আনা হয়েছে যেটা আমাদের এয়ারড্রপ পেতে সহায়তা করবে। তবে সেই অপশনগুলো এখনো এনাবেল করা হয়নি। এবার একটু অ্যাপস এর মধ্যে ঘুরে আসি, দেখি বিষয়টা আসলে কি আছে। আমি অ্যাপসটাকে অলরেডি আপডেট করে ফেলেছি। অ্যাপস এর মধ্যে যখন আমরা অ্যাসেট সেকশনে আসছি, তখন বরাবরের মতো এখানে যা ছিল তাই আছে। এরপরে আছে হাব। প্রত্যেকটা সেকশনে একটু ঘুরে দেখবো। আমরা হাবের মধ্যে একটু যাই। হাবের মধ্যে দেখুন এখানে বেশ কিছু পরিবর্তন এসেছে। এখানে কিন্তু এয়ারড্রপ একটা মেনু যুক্ত হয়েছে, লঞ্চ একটা মেনু যুক্ত হয়েছে। আমরা একটু এয়ারড্রপ থেকে ঘুরে আসি। দেখুন এখানে কিন্তু কোর এবং ওইএক্স শো করছে, তবে ক্লেম ওইএক্স নট স্টার্টেড, অর্থাৎ আপনি এখন এখান থেকে ওইএক্স ক্লেম করতে পারছেন না। এরপরে আছে লঞ্চ। লঞ্চকে আমরা একটু দেখবো এখানে কি আছে।
OKX ফেয়ার লঞ্চ, এটা হচ্ছে OKX ফেয়ার লঞ্চের জন্য আপনি চাইলে এখানে কিছু কোর ডিপোজিট করতে পারেন, কিছু ইউএসডিটি ডিপোজিট করতে পারেন, কিছু বোট টোকেন ডিপোজিট করতে পারেন, যার বিনিময়ে আপনি এখান থেকে OKX টোকেন গেইন করতে পারেন। আমি একটু দেখাই, কোর যদি আপনি এখানে ডিপোজিট করতে চান, আপনি যে কোনো অ্যামাউন্টের কোর এখানে ডিপোজিট করতে পারেন। এই ডিপোজিটের অপশনটা অনেক আগে এসেছিল, যারা এখানে ডিপোজিট করেছেন আপনাদের ক্লেইমের জন্য একটা ডেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই সেপ্টেম্বরের 25 তারিখে সম্ভবত আপনারা এখান থেকে যে রিওয়ার্ডটা পাবেন সেই রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন। এবারে আমরা এখানে যাব একটু এই OKX সেকশনটার মধ্যে। এখানে আমাদের কিছু কাজ আছে এই এয়ারড্রপ পাওয়ার জন্য। কাজটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা যে এজিক্স এয়ারড্রপ পয়েন্টটা কালেক্ট করেছি সেটা শো করছে। এরপরে আমরা যে এয়ারড্রপ পয়েন্টটা এখান থেকে কালেক্ট করেছি, এই OKX অ্যাপস এর মধ্য থেকে যেটা কালেক্ট করেছি এজিক্স অপশন থেকে, জাস্ট সেটা এখানে শো করছে। আমরা সাতোশি অ্যাপস এর মধ্যে যে এয়ারড্রপটা কালেক্ট করেছি OKX এর, সেটা কিন্তু এখানে শো করছে না, যদিও আমরা সাতোশি অ্যাপস এর মধ্য থেকে এই অ্যাড্রেসেই উইথড্র কিন্তু দিয়েছি। এটার জন্য তারা বলছে আমাদেরকে ইমেইল বাউন্ড করাতে হবে, অর্থাৎ এখানেও রেজিস্ট্রেশন করতে হবে। তবে রেজিস্ট্রেশন এই মুহূর্তে লক রয়েছে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে লেখা আসছে এয়ারড্রপ রেজিস্ট্রেশন নট স্টার্টেড ইয়েট। তবে যেহেতু অপশন চলে এসছে, আমরা হয়তো খুব তাড়াতাড়ি, হতে পারে 2-4 দিনেই আমরা দেখতে পাবো এই অপশনটা এনাবেল হয়ে গেছে। যখন এই অপশনটা এনাবেল হয়ে যাবে, আমরা এখানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের এয়ারড্রপটাও এখানে নিয়ে আসতে পারবো এবং তার পরপরই হয়তো আমরা ক্লেম করতে পারবো। ক্লেম করে আমাদের বিক্রি করার জন্য বাইরে ঘোরাঘুরি করতে হবে না, এখানেই OKX এর অ্যাপস এর মধ্যে আমরা হয়তো সব করে নিতে পারবো, নয়তো এই ট্রেড অপশনে গিয়ে ট্রেড করেও নিতে পারবো। আশা করছি OKX এর আপডেট না পেতে পেতে যারা বোরিং হয়ে গিয়েছিলেন, এই আপডেটটা আপনাদের কিছুটা হলেও চাঙ্গা হতে সহযোগিতা করবে। যদি তাই করে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।